কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে একটা নিরামিষ পনির বানাবো। নিরামিষ পনির ভাবলেই হয়তো মাথায় আসে যে সেই তেলতেলে ঝোল বা আলু দিয়ে পনিরের ঝোল, একদমই না। আজকে একদম একটা অন্যরকম পনিরের রেসিপি বানাবো, যেটা বানাতে যা যা উপকরণ লাগে সেগুলো তো বাড়িতে অ্যাভেলেবেল থাকেই, আর খুব চটজলদি হয়ে যায়। বিশেষ কোনো রান্না করার কিন্তু প্রয়োজন পড়ে না। আজকে আমি ভাপা পনির বানাবো। বানানোটা ভীষণ সিম্পল, উপকরণগুলো ইজিলি বাড়িতে অ্যাভেলেবেল। কি কি উপকরণ লাগছে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এই ভাপা পনির বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো পনির। পরিমাণ মতো আমি ফ্রেশ পনির নিয়েছি। আমি হাফ কাপ টক দই নিয়েছি, 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি, 2 টিস্পুন আমি সাদা বা হলুদ সর্ষে নিয়েছি, 1 টিস্পুন আমি কালো সর্ষে নিয়েছি, 1 টিস্পুন আমি পোস্ত নিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এই শুকনো লঙ্কাটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। ফ্রেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, আর লাস্টে নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স। এই টিফিন বক্সটা ছাড়া কিন্তু এই রান্নাটা মোটেই হবে না, কারণ এই পুরো রান্নাটাই কিন্তু টিফিন বক্সে হবে। ব্যাস, আমাদের এই কটাই উপকরণ লাগছে। এবার চলো রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার আগে প্রথমেই আমি পনির গুলোকে একটু কেটে নেব। আপনাদের যেরকম সাইজ বা মাপ পছন্দ সেরকম ভাবে কিন্তু পনির গুলো কেটে নিতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। এখন একটা মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য ব্লেন্ডারে আমি প্রথমেই গোটা জিরে দিলাম সাদা বা হলুদ সর্ষে, দিলাম পোস্ত আর কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম। এবার এতে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাটা দিলাম, আর শুকনো লঙ্কাটা যে জলে ভিজিয়েছিলাম সেই জলটাও আমি ঢেলে দেবো। দিয়ে ভালো করে ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার আমি পনিরগুলো একটু ভেজে নেব। প্যানে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে তাতে একে একে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে নুন আর লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে পনিরগুলোকে কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে এপিট ওপিট করে একটু ভেজে নেব। এই ধরুন 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু হবে। সাধারণত আমি পনির রান্নাতে কিন্তু পনির ভাজি না, তবে পার্টিকুলার এই রেসিপিটাতে কিন্তু পনিরটা একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। দেখুন আমাদের পনিরগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় পাত্রে জল গরম করতে বসিয়ে দিলাম। যেহেতু আমি ভাপা পনির বানাবো তাই জন্য কিন্তু জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিলাম। এবার অন্যদিকে ওই স্টিলের টিফিন বক্সটা নিলাম, ওতে আমি সর্ষে বাটাটা সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার তাতে দিলাম টক দই, তারপর দিলাম ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সবকিছু খুব ভালো করে এবার প্রথমে মিশিয়ে নেব। এবার আমি যে ব্লেন্ডারে সর্ষেটা বেটেছিলাম সেই ব্লেন্ডারে আমি সামান্য পরিমাণ জল ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে সেটাও কিন্তু আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার একে একে ওপর থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দেবার পর আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসে। ভাপা পনিরে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন। এবার আমি ফ্রেশ কিছুটা ধনেপাতা ছোট ছোট করে কেটে নিয়ে উপর থেকে ধনেপাতাটাও ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু অবশ্যই আগে থেকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর সবশেষে উপর থেকে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেলও ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার টিফিন বক্সের মুখটা আমি বন্ধ করে দিলাম।
ওইদিকে দেখুন জল কিন্তু ফুটে এসেছে, তার উপরে আমি একটা ভাপানোর পাত্র বসিয়ে দিলাম। এগুলো কিন্তু অনলাইন বা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। এটার উপরে আমি কেয়ারফুলি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। এবার আর কিছুই না, মিডিয়াম টু লো ফ্লেমে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট কিন্তু আমি ভাপিয়ে নেব। এই রান্নাটাতে যেহেতু আমি কোনো রকমেরই পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। বাড়িতে যদি কোনোদিনও পুজো থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, কারণ পুজোর দিনে আমরা বাড়িতে নিরামিষ খাই, বা বাড়িতে কোনো একটা নিরামিষ দিন নিরামিষ খেতে ইচ্ছা করছে সেদিনও বানাতে পারেন। দেখুন খুব সহজেই কিন্তু আমাদের ভাপা পানিরটা একদম রেডি হয়ে গেল। দেখতে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি সার্ভ করছি গরম গরম ভাপা পানির। এই পানিরটা কিন্তু ভাতের সাথে খেতেও ভালো লাগে, রুটির সাথে খেতেও ভালো লাগে, পোলাও বা পরোটার সাথে খেতেও কিন্তু ভালো লাগে। ডেফিনেটলি বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাদের জানাবেন আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।